রুগী পাঠা নেক্সট। মহিলা রুগী, মহিলা রুগী তো ভালো করে দেখতো। অভিনন্দন অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। কি বলেন ডাক্তার? আমি তো বিয়েই করি নাই। ও বুঝছি বুঝছি, আধুনিক মেয়ে তো নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে। বুঝছি বুঝছি, কোনো চিন্তা করবেন আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে জানান। ডাক্তার সমস্যা তো এটা না, আমার বয়ফ্রেন্ড 4টা, চিন্তা করছি কোনটারে ফোন দিব। যখন তন্ত্র মন্ত্র কাজ করে না তখন যন্ত্রের উপর ভরসা করতে হয়। ডাক্তারের কাছে আছে সেই যন্ত্র। সুনামগঞ্জ থেকে আসছে ডাক্তার কাকন রায়। আসসালামু আলাইকুম জাজেস, কি শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ ভালো। রনি ভাই, বিছানাতে হিসু করতেন ওইটা কমছে? কমছে। ভাই ব্রাদার, রাবার বেন, শরীর স্বাস্থ্য ভালো? আমিন ভাই, আমিন ভাই, ভাবছেন আমি ডাক্তার হয়ে নিজে কিভাবে ব্যথা পেলাম? হ্যাঁ, কারণ আমি পাবনাতে ডাক্তারি করি। তবে ভাই যাই বলেন, পাবনাতে ডাক্তারি করার একটা সুবিধা আছে। মাথা ব্যথার পেশেন্টকে পেট ব্যথার ওষুধ দিন, কেউ কোনো কমপ্লেনই করে না। ভাবছেন আমি খুব মন্দ লোক, আমি এটা কেন করি? একদিন এক মাথা ব্যথার পেশেন্টকে মাথা ব্যথারই ওষুধ দিছিলাম, তারপর এই যে 3 মাস ধরে জুতা পরতে পারতেছি না। সেদিন হাসুর ডিরেক্টর মোস্তফা ভাই আমার কাছে আসলেন, কানে শোনার মেশিন নেবেন। আমি বললাম ভাই এই মেশিনটা আপনি নেন, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, 5000 টাকা দাম। উনি বললেন ডাক্তার একটু কম দামের মধ্যে দেখান। আমি বললাম ভাই তাহলে আপনি এই মেশিনটা নেন, এটা 4000 টাকা দাম। ডাক্তার আর একটু কম। বললাম ওই মেয়ে তাহলে 5 টাকা দিয়ে এটা নিয়ে যান। কি ডাক্তার, এটা তো শুধু প্লাস্টিক, এটা কাজ করবে কিভাবে? আহা, এর ভিতর কোনো যন্ত্রপাতি নাই, এইটা আপনার কানে দেখলে মানুষ এমনি আপনার সাথে চিৎকার করে কথা বলবে। রুগী পাঠা নেক্সট। মহিলা রুগী, মহিলা রুগী তো ভালো করে দেখতো। অভিনন্দন অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। কি বলেন ডাক্তার? আমি তো বিয়েই করি নাই। ও বুঝছি বুঝছি, আধুনিক মেয়ে তো নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে। বুঝছি বুঝছি, কোনো চিন্তা করবেন আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে জানান। ডাক্তার সমস্যা তো এটা না, আমার বয়ফ্রেন্ড 4টা, চিন্তা করছি কোনটারে ফোন দিব। নেক্সট। নাম কি? তারেক মাহমুদ। কি সমস্যা? ডাক্তার টিভি দেখছিলাম, হুট করে অজ্ঞান হয়ে গেছি। আহা, আপনাকে না কয়েকবার মানা করলাম, টিভিতে যখন শবনম ভারিয়াকে দেখায় তখন টিভির সামনে না বসতে। নেক্সট। মহিলা রুগী, নাম কি? আনিকা। কি সমস্যা? ডাক্তার কিছুদিন ধরে ঘন ঘন বমি। আপনার জন্য সুখবর আছে মিসেস আনিকা। ডাক্তার আমি মিসেস না মিস। তাহলে আপনার জন্য দুঃসংবাদ। আসসালামু আলাইকুম। আরে হুমায়ুন স্যার রে। স্যার স্যার বসেন। কি মনে করে? বাবা রে, বুকের ভিতর প্রচন্ড ব্যথা। স্যার এই নিন, এই 4টা ট্যাবলেট নিন, এর মধ্যে একটা আপনার কাজের। কি বলো বাবা, আমি কিভাবে বুঝবো 4টার মধ্যে কোনটা কাজের? স্যার আপনিও তো পরীক্ষার সময় আমাদের 4টে অপশন দিতেন। হাসুর ডিরেক্টর জাহাঙ্গীর ভাই কি লেভেলের কিপটা সবাই জানেন। ওই দিন জাহাঙ্গীর ভাই আমার কাছে আসলেন, আমি বললাম ভাই আপনার এই চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা খরচ হবে। উনি বললেন ডাক্তার একটু কমের মধ্যে একটা ব্যবস্থা করে দেন। কমের তো কোনো সিস্টেম নাই, আপনি যান 4 লক্ষ টাকার একটা প্যাকেজ আছে, আপনি ওইটা নেন। ডাক্তার আর একটু কম, কি মুশকিল। আচ্ছা যান 3 লক্ষ টাকার একটা প্যাকেজ আছে, আপনি ওইটা নেন। বলছে ডাক্তার আর একটু কমের একটা প্যাকেজ দেন। ওই মিয়া 30 টাকা দিয়ে বই নিয়ে যান আর নিজেই চিকিৎসা করেন যান। এটা কিসের বই? কিভাবে ডাক্তার হবেন মাত্র 7 দিনে। নেক্সট। নাম কি? আবু হেনা রনি। কি সমস্যা? ডাক্তার আমি প্রচন্ড হতাশ, আমি মরতে চাই ডাক্তার। আপনি এমন একটা মাইয়ার সাথে প্রেম করেন যার 5-6টা বড় ভাই,
ডাক্তার আমি মরতে চাই, তবে কুত্তার মতো না। মানে একই মঞ্চে দুজনে একসাথে, একজন তান্ত্রিক আর একজন ডাক্তার। সকল সমস্যার সমাধান আজকে আমরা দুজনই করব। আমাদের বিচারকদের কেমন লেগেছে? শুরুতে আমিন ভাই। কাকন রায় মানে একটা ক্যারেক্টার নিয়ে অভিনয় করেছে, খুব সুন্দর ছিল, কন্টেন্টগুলো ভালো ছিল, মানে কোথায় যেন একটু গ্যাপ গ্যাপ মনে হচ্ছিল। ঠিক আছে, এই গ্যাপগুলো আরেকটু রিহার্সেল করলে, আরেকটু নিজের মধ্যে যদি নিতে পারতে, জিনিসটা নিজের মতো করে ডেলিভারি দিলে জিনিসগুলো আরও অনেক স্মুথ লাগতো, আরও অনেক বেশি সুন্দর লাগতো। হ্যাঁ, এমনি ভালো লাগছে, অল দ্য বেস্ট, সুন্দর ছিল। শবনম পারিয়া। তোমার কাছে কিন্তু আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, কারণ প্রথম রাউন্ডে তোমার পারফরমেন্স খুব ভালো ছিল। এটা ভালো ছিল, কিন্তু ভাইয়া যেমন বলল কিছু একটা মিসিং, কি মিসিং আমি বলতে পারবো না। তুমি খুবই ভালো পারফর্মার, আই হোপ তুমি নেক্সটটাতে আরও ভালো করবে, বাট আমার মনে হয় তুমি নিজেও একটু কনফিউজ ছিল যে তুমি কি করতে চাচ্ছ। তুমি ইউ ডিডন্ট এনজয় দ্য পারফরমেন্স। ভালো ছিল, বাট নেক্সট টাইম যখন আসবে এর থেকে অনেক ভালো হতে হবে, কারণ এক্সপেকটেশন বেশি। নিয়মিত যিনি ডাক্তারের কাছে যান, আমাদের তুষার খান। হ্যাঁ, তোমার আজকে এনার্জি লেভেল অনেক কম ছিল। তোমার কি আসলেই পায়ে ব্যথা না এটা? আসলে ভাই কালকে সন্ধ্যার সময় পায়ে ব্যথা ভাই। আচ্ছা, ওটা একটা কারণ হতে পারে, বাট ফারিয়া যেটা বলছিল যে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি থাকে কারো কারো কাছে, তাদের মধ্যে তুমি একজন। তো সেই জায়গাটায় আজকে অসুস্থতা হোক যাই হোক, আমরা যখন মঞ্চে কাজ করি জ্বর 103-4 থাকলে তখন ওগুলো মাত্রার মধ্যে থাকে না, ওগুলো বাদ দিতে হবে। নেক্সটটা আরও ভালো হবে আশা করছি। ওকে ওকে, এই শহরে অনেক ডাক্তার দেখতে পাবেন, শহরটা হয়ে গেছে যান্ত্রিক, এই মুহূর্তে দরকার তান্ত্রিক। একটা জোরে হাততালি। কাকন রায়, ব্যথা কি করে লাগলো? সেটা সিঁড়িতেই পড়ে গেছিল। আচ্ছা, তো এই পায়ের ব্যথার জন্য তো মাথা আসলে ঠিকঠাক থাকার কথা, এরপরেরটা ভালো হবে। একটা জোরে হাততালি কাকন রায়ের জন্য। সুনামগঞ্জ সিলেট থেকে আমরা মাত্র মানে গোটা সিলেট থেকে 2 জন পারফরমার শুধুমাত্র পেয়েছি, গোটা সিলেট বিভাগের লোকজন তাকিয়ে আছে। সো এক্সপেকটেশন ধীরে ধীরে বাড়ছে, সেটা পূরণ করতে হবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ।